এটা টিস্যু কালচারের মাধ্যমে কলা চারা উৎপাদন, যে প্রক্রিয়াটি আপনারা দেখতেছেন, একটা চারা রোপণ করতেছে। প্রথমে এটা টিস্যু কালচারিং করা হয়েছে। টিস্যু কালচারিং করার পরে এখন এটা পলিথিনের ব্যাগে এটাকে কয়েকদিন লালন পালন করা হবে, তারপরে এটা মাঠে দেওয়ার মতো পজিশনে আসবে। তাও এটা 1-1.5 মাস সময় নিবে। এখানে বেলে মাটির সাথে জৈব সার, তার সাথে বার্মি কম্পোস্টের একটা ব্যাপার আছে, কোকোডাস্ট আছে। এই কোকোডাস্টের উপরের প্রলেপটা কোকোডাস্টের। এই যে আপনি টিস্যু কালচারে চারা উৎপাদন করা হয়েছে, এটা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে এই পর্যন্ত আসলো। এই প্রসেসিংটা আসতে কতদিন সময় নিছে? এই পজিশনটা আসতে কতদিন সময় নিচ্ছে আপনাকে? 2 মাস, 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস। এরপরে মাঠে যাইতে আর কতদিন লাগবে? মাঠে যাইতে এমন 3 মাস লাগবে, প্রায় 3 মাস। তাহলে আমি যদি এখান থেকে চারা সংগ্রহ করে আমি আমার আঙিনায় বসত বিটায় নিয়ে লাগাই, তাহলে আমার আরও 2-3 মাস অপেক্ষা করতে হবে, তারপর আইতে। এটা প্রোডাকশন পিরিয়ড তাহলে কবে পাবো নাগাদ? শেষ 9 মাস। 9 মাস, আরও 9 মাস, তাহলে 3 মাস আর 12 মাস। 12 মাস পরে এটা ফলন পাওয়া যাবে। যাই হোক, 2-3 সেন্টিমিটারের লম্বা চারা গাছটিকে পলিথিনের ব্যাগে লাগানো হচ্ছে। এরপরে এটাকে পরিচর্যা করা হবে এই সেকশনেই। এটা আমরা যেখানে আসলাম, এটা কোন কোন সেকশনে? টিস্যু কালচার সেকশন, বাড়ির টিস্যু কালচার। তা আপনারা দর্শকদের দিকে কিছু বলেন, আপনারা একটা বক্তব্য নেই। এটা হলো আমাদের টিস্যু কালচার পদ্ধতি চারা। এখানে রোগবালাই মুক্ত হবে চারা, আর এর ফলন বেশি পাওয়া যাবে। এমন নর্মাল কৃষক যে ফলনটা পায়, এটা ডাবল ফলন পাবে। ভালো একটা উদ্যোগ। তো এই চারাগুলো আপনারা গবেষণা কাজে ব্যবহার করবেন না বাইরেও কিছু দিতে পারবেন? আপাতত গবেষণা কাজে আমাদের কৃষক নির্ধারণ করা আছে, ওদের কাছে দেওয়া হবে। বুঝতে পারছি, স্থানীয় কৃষকদের নির্ধারণ করা আছে, যাচাই বাছাই করে তাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।